ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, ও আমাদের ঘরে মুরব্বিয়ানেরা, বাবারা, শুনে রাখো বাবা, আল্লাহ নবী জানিয়েছেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, এই যে মাজলিসের ভিতরে আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা করা হয়, যে মাজলিসের ভিতরে আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা করা হয়, যে মাজলিসে আমার নবী পাকের জাবানে বর্ণিত অগণিত হাদিস থেকে আলোচনা করা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মাজলিসটা পৃথিবীর কোনো মাজলিস থাকতেই পারে না। ওই মাজলিসটা হলো আমার আল্লাহ পাকের দয়ার মাজলিস হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে মাজলিসে কোরআন তেলাওয়াত করা হয়, যে মাজলিসে কোরআন থেকে আলোচনা করা হয়, যে মজলিসে বিশ্ব নবীর জাবানে বর্ণিত অগণিত হাদিস থেকে হাদিস শরীফ পাঠ করা হয়, রাসূল বলছেন ওই মজলিসটা হলো মাজালিসুল্লাহ, ওটা হলো আমার আল্লাহর মজলিস। এখন আমি যদি আপনাকে পাল্টা বলি যে আপনারা এই গ্রামের এই মাটিতে বসে নেই, আপনারা জান্নাতের বাগানে খোদ মালিকের মজলিসে বসে আছেন, আমি কি বড্ড ভুল করলাম? শুধু তাই নয়, ও মুসলমান ঘরের বাবাজিরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, ও আমাদের ঘরে মুরব্বিয়ানেরা, বাবারা, শুনে রাখো বাবা, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী জানিয়েছেন এইরকম ধর্মীয় মাহফিলে বসে যদি কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা, এইরকম তাসবিহগুলো পড়তে থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলা ফাঁকা জায়গা রয়েছে, আমি রাসূলুল্লাহ বলছি ওই ফাঁকা জায়গাগুলা ওর নামে আমালে আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আসছে না আল্লাহ ভালো জানে। তবে এতগুলো কথার ভিতরে আমি মূল পয়েন্টে এবার ঢুকি। যে কথা বলছিলাম, আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ করে আমাদেরকে পাঠালেন, আর এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোমরা ভালো ভালো আমল করো। এই মাহফিলে আসাটা এটা ভালো আমল না খারাপ আমল? নিশ্চিত ভালো আমল, আল্লাহ এটা করতে বলেছেন। তা ভালো আমল করতে গেলে আমাকে আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস? আর নইলে আপনার আমলে আপনার মন বসবে না। বিষয়টা হলো সকলেরই জানা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুকে স্মরণ রাখতে হবে। আল্লাহ বলছেন বান্দা গোটা পৃথিবীব্যাপী যত সৃষ্টি আছে, আর ওই সৃষ্টি জীবন নিয়ে যারা সৃষ্টি হয়েছেন পৃথিবীতে, সকলকে একদিন মরতে হবে, এটাই ফাইনাল, এটাই ফাইনাল, কোনো কথা হবে না। তবে বান্দা মনে রাখো, মরণ তো তোমার হবেই, তবে তুমি পৃথিবীতে কেমন ভাবে চলবে তার একটা ছোট্ট নমুনা আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনুল কারীম পারা নম্বর 10 আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা আমি আল্লাহ বলছি, পৃথিবীতে যত সময় তোমরা পাবে তোমরা একটু কম হাসবে, তোমার হাসিটা যেন একটু কম হয়। আল্লাহ কি বেশি হাসতে বলেছেন? আমরা বেশি হাসি না কম হাসি? আমরা একটু
বেশি হাসি, সে হাসির তুলনা নাই। 5 বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে আছে, তা আগের মানুষ অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা যদি 5টা মানুষ এক জায়গায় বসতো, হাসি তামাশা অবশ্যই হয়, কিন্তু তাদের ভিতরে শিক্ষা নিয়েও আলোচনা হতো। আর এখন যদি 5 বন্ধু এক জায়গায় হয়, ওদের ভিতরে গল্প হয় ফেসবুকে কটা লাইক আর কমেন্ট হয়েছে। কথা ভুল বলছি নাকি? ফেসবুকে কটা লাইক আর কমেন্ট হয়েছে, কটা শেয়ার হয়েছে, কটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, এইগুলো হয়। এদের একটু হাসিটা বেশি। আল্লাহ পরেই বলছেন অলিয়াবুকু কাসীরা, বান্দা তোমরা একটু কাঁদো বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন বান্দা তোমরা কাঁদো বেশি। এখন আমি আপনি মানুষ, আমার আপনার জীবন আপনি যদি নিজে 2 হাতে নিয়ে বিচার করেন যে আমার জীবনে হাসি বেশি না কান্না বেশি, আপনার বিবেক জবাব দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, ও আমাদের ঘরে মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রাখো বাবা, আল্লাহ নবী জানিয়েছেন কোরআনুল কারীমের ওই আয়াতি শরীফার তাফসীর করতে করতে মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, কোন বান্দার জীবনে যদি হাসিটা বেশি হয়ে যায়, কোন বান্দা যদি এই পৃথিবীতে চলাচল করতে, যে পৃথিবীতে বসবাস করতে, যে ওর জীবনের হাসিটা যদি বেশি হয়ে যায়, ও যদি একটু বেশি 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 হেসে ফেলে, ওর জীবনটা নেস্তে নাবুদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওর জীবনের কোনো মূল্য আমার মালিকের কাছে নাই। কোন বান্দার জীবনে যদি একটু কান্নাটা বেশি থাকে, আযাবে জাহান্নামের ভয় করে কাঁদবে, আযাবে দোজখের ভয় করে কাঁদবে, আযাবে কবরের ভয়েতে কাঁদবে। ওই